হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আম, এই যে 22,000 যে চাকরি বাতিল যে মামলা, তো সেটার হিয়ারিং গতকাল ছিল সুপ্রিম কোর্টে। তো সেখান থেকে জাজমেন্টও কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছে। তো সেখানে কি অর্ডার হয়েছে তো তোমরা কিন্তু অনেকেই সবে জেনে গেছো। তো আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমি উল্লেখ করব এখানে, যে এখন এখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো একটা নিউ রিক্রুটমেন্ট প্রসেস যে বিষয়টা, তো এটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। যে এখানে 2016 সালে যেসব ক্যান্ডিডেটরা এই সিলেকশন প্রসেসে বসেছিল, তো শুধুমাত্র কি তারাই এখানে পরীক্ষাটা দেবে, নাকি এখনও পর্যন্ত যারা অর্থাৎ 2016-র পরেও যারা এলিজিবল তারাও কি এখানে বসতে পারবে কিনা, মানে নতুনরা এখানে বসতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে। তো আমি একটা বিষয় অবশ্যই এখানে উল্লেখ করব, তো অবশ্যই সেটা শেষ পর্যন্ত শুনবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আম নতুন গেজেট সম্পর্কে, এসএসসি নতুন গেজেট সম্পর্কে একটা খবর পাওয়া গেছে, তো সেটাও আমি আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। দেখো, আমি একটু ব্রিফলি বলে দিই। তো সেটা হলো, যেটা অর্ডার কপি যেটা উল্লেখ রয়েছে, পর্ষদকে বলা হয়েছে যে 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশান দিতে হবে, আর 31শে ডিসেম্বরের মধ্যে টোটাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এই যে নিয়ম, এইগুলোকে না মান্য করলে কোর্টের পক্ষ থেকে একটা দৃষ্টান্তমূলক কিন্তু একটা আম, মানে অর্ডার কিন্তু সেটা দেওয়া হবে। তো সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। তো দেখো, তো মেন যে বিষয় আমি সেখানে আসি। তো এখানে 1 নম্বর যে পয়েন্ট রয়েছে, এই 1 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, তো এখানে কিন্তু আসল বিষয়টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখো, 1 নম্বর যে পয়েন্ট রয়েছে, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট, এখানে সমস্যাটা তৈরি হচ্ছে মূলত। দেখো, ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসাইড পোস্ট। তাহলে আমি এই যে দুটো জায়গাতে আমি কিন্তু করলাম। দেখো, একটা হলো ফ্রেশ রিক্রুটমেন্ট, আর একটা কি আছে, অ্যাফোরসাইড পোস্ট, এই যে বিষয়। তো ফ্রেশ রিক্রুটমেন্ট এখানে বললে হয়তো নতুন যারা আছে তারাও কিন্তু সুযোগ পাবে, এমন একটা বিষয় এখানে উঠে আসছে। আবার এই যে অ্যাফোরসাইড পোস্ট যেটা রয়েছে, তো সেটা কিন্তু অ্যাফোরসাইড মানে পূর্বোক্ত যে পোস্ট তার কথাই বলা হচ্ছে, অর্থাৎ কোনো প্রকার ভ্যাকেন্সি বাড়ানোর বিষয় বলা হচ্ছে না। তবে এই দিক থেকে মনে হচ্ছে হয়তো শুধুমাত্র 2016-র যে রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছিল, তো তারাই কিন্তু এখানে বসবে। তো মূলত এই প্যারাটাই কিন্তু একটা সমস্যা এখানে কিন্তু তৈরি হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর এই টোটাল বিষয়টা কিন্তু নির্ভর করছে পর্ষদের উপরে। আশা করছি পর্ষদ কী করবে সেটাই আহ, হয়তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেটুকু মনে করা হচ্ছে, যদি কোনো প্রকার ভ্যাকেন্সি না বাড়ে, কারণ এখানে কিন্তু বলাই হচ্ছে অ্যাপোরসাইড পোস্টের কিন্তু কোনো পরিবর্তন করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়নি। যেহেতু পোস্টের কোনো পরিবর্তন করা হচ্ছে না, তাহলে পর্ষদ যদি আবার নতুনভাবে কোনো রিক্রুটমেন্ট শুরু করে, অর্থাৎ নতুন ক্যান্ডিডেটদেরকেও যদি বসতে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চরম একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবার নতুন ক্যান্ডিডেট আনা মানে এখানে কিন্তু আবার এই যে ওবিসি যে মামলা, এটাও কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। তো এই একটা বিষয়। তো যদি পোস্ট একই থাকে, সেখানে নতুন যে ক্যান্ডিডেট তাদেরকে যদি ইনক্লুড করা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই 16 সালে যারা পরীক্ষাতে বসেছিল, তো তারা কিন্তু ভীষণভাবে ডেপ্রাইভড হবে। বিশেষ করে যেসব শিক্ষক শিক্ষিকা যারা ইতিমধ্যে বাতিল হয়েছে, তো তারাও কিন্তু ডেপ্রাইভড হবে, মানে তাদের কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাবে। এখন দেখা যাক কি বিষয়টা পর্ষদ কীভাবে তুলে ধরে, এখন সেটাই দেখার। আরও একটা বিষয় যেটা উল্লেখ করা রয়েছে গেজেট সম্পর্কিত, আমি প্রথমে যেটা বললাম, যে নতুন এসএসসি কিন্তু নতুন গেজেট আনতে চলেছে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে। তো সেই অনুযায়ী তো সেই গেজেটে যে একাডেমিক সিস্টেম, তো সেটা কিন্তু খুব সম্ভবত পুরোটা তুলে দিতে চলেছে। তো দেখা যাক এই বিষয়টা কতটা কি সত্যি হয়। যে বিষয়টা উঠে এসেছে, জানা গেছে, সেটাই আমি তুলে ধরলাম এখানে। তো নতুন গেজেট আসলে সেখানে নতুনরাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে, এটা একটা বিষয়। নতুনভাবে গেজেট যদি হয়, স্বাভাবিকভাবেই নতুনরা পার্টিসিপেট এখানে করবে। তো পুরো বিষয়টা কিন্তু একদম ঘেঁটে ঘ হয়ে গেছে, এখানে বোঝা মুশকিল। কিছু দিক থেকে মনে হচ্ছে নতুন যারা আছে তারাও পার্টিসিপেট করতে পারবে,
আবার কিছু কিছু দিক থেকে অর্ডার কপিতে কিছু কিছু যদি অ্যাপোর্ট সাইড পোস্ট এটার মাধ্যমে হয়তো বোঝা যাচ্ছে যে হয়তো আগের বিষয়গুলোকেই বলছে। আবার নতুন যদি গেজেট আসে তবে সেক্ষেত্রেও কিন্তু নতুন গেজেট মানে নিশ্চয়ই নতুন নিয়োগের ক্ষেত্রে নতুনরা পার্টিসিপেট করতে পারবে। এবার পুরনো নিয়োগ কখনোই নতুন গেজেট দিয়ে কিন্তু করতে পারবে না। তো এই যে বিষয়গুলো কিন্তু এই প্রশ্নগুলো উঠছে, তো সব প্রশ্নের সমাধান রয়েছে একমাত্র পর্ষদের কাছে। তো তারা যখন আবার নিয়োগের বিজ্ঞপ্তি দেবে 31শে মের মধ্যে, তো তখন কিন্তু বিষয়টা সবথেকে বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মনে হয় অবশ্যই যারা রয়েছে নতুন পরীক্ষাতে বসার জন্য, তো তাদেরও কিন্তু ধীরে ধীরে একটু প্রস্তুতি নেওয়া ভালো আমার মনে হয়। 2016 সালে যারা পার্টিসিপেট করেছিল তাদের ছাড়াও, কারণ যদি পর্ষদ সবাই সুযোগ করে দেয়, যদিও বা ওবিসি মামলা কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমাদের অপেক্ষা করতে হবে পর্ষদের নোটিফিকেশনের জন্য। তো অবশ্যই বিভিন্ন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।